নমস্কার। আজকে আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকের ব্লগটা তাজপুর, আমরা তাজপুরে গিয়েছিলাম, তাজপুরের দ্বিতীয় দিন। তো আমরা বেরিয়ে পড়েছিলাম নতুন কিছু দেখার উদ্দেশ্যে। তো আমরা যতবারই দীঘা যাই, দীঘাতে গিয়ে ওল্ড দীঘা নিউ দীঘা তো তোমাদের সবারই চেনা, আমরাও জানি। ওল্ড দীঘা নিউ দীঘাতে সবাই যায় ঘুরে, কিন্তু সেরকমভাবে বলতে গেলে ওই জায়গাটা আমাদের ততটাও ভালো লাগে না। কেন কি ওখানে প্রচণ্ড একটু ভিড় থাকে, যার জন্য আমাদের ওটা ঠিক পছন্দ করি না ওই জায়গাটা আমরা। তো তাই জন্য আমরা একটু দীঘার আউটসাইড তাজপুর, মন্দারমণি এই সমস্ত জায়গাগুলোই প্রেফার করি। তো আমরা দ্বিতীয় দিনে চলে গেছিলাম মেরিন ড্রাইভে। তারই প্রথমে নতুন কিছু ক্লিপ, আমি প্রথমে যা কিছু মানে একটা বিপুল জলরাশি, প্রবল জলোচ্ছ্বাসের একটা ছোট্ট ক্লিপ আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এরপরে আমি বাকি যা যা কিছু ওখানে ভিডিও করেছি বা ভিডিও নিয়েছি সেগুলো তো তোমাদের সামনে আস্তে আস্তে তুলে ধরবো। তো তোমরাও দেখতে থাকো। যারা সমুদ্র পছন্দ করো তাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। আর সত্যি কথা বলতে অনেকবার অনেক জায়গায় ঘুরেছি, পাহাড়ে গেছি, সমুদ্রেও গেছি, মন্দারমণিতে বেশ কয়েকবার গেছি। তো তাদের মধ্যে এই তাজপুর জায়গাটা আমরা প্রথমবারই গেলাম। দীঘার মধ্যে তাজপুর, শঙ্করপুর, উদয়পুর এই সমস্ত জায়গাগুলো আছে। তো তোমরা যারা যাওনি তাজপুরে গিয়ে তোমরা দেখতে পারো। জায়গাটা ভীষণ সুন্দর, চারিদিক ঝাউ গাছে ঘেরা, আর সমুদ্র, দারুণ সুন্দর একটা জায়গা। তো আমরা ফ্যামিলি মিলে গিয়েছিলাম এবারে। আমি, আমার দিদিভাই, জামাইবাবু, আমার হাজব্যান্ড আর ছেলেগুলো, আমাদের সাথে আমাদের ভাইও ছিল। তো যতটা না আমরা ঘুরেছি, ওর থেকে আমরা ওখানে সমুদ্র সৈকতে বসে মানে ঘন্টার পর ঘন্টা কিভাবে পেরিয়ে গেল নিজেরাই বুঝতে পারলাম না। তোমরা যারা যাও জানি না ওখানে কটা দিন স্পেন্ড করো। আমরা প্রত্যেকবার 2 দিনের জন্যই যাই, কিন্তু এবারে হোটেলটা বুক করা হয়েছিল 3 দিনের জন্য। আমরা বাড়ি থেকে যেদিন বেরিয়েছিলাম সেদিন ছিল 7 তারিখ। তো বাড়ি থেকেই হোটেল বুক করেই গিয়েছিলাম, কারণ যেহেতু ওইখানে জগন্নাথ মন্দির দেখার জন্য প্রচুর ভিড়। তো ভেবেছিলাম হয়তো হোটেল পাওয়া যাবে না। তো আমরা যতবারই যাই বাড়ি থেকে বুকিং করেই যাই, কেন কি একটা সেফটি যে জিনিসটা, সেটা আমার হাজব্যান্ড মানে ভীষণভাবে চায় যে বাড়ি থেকে সমস্ত কিছু রেডি করে একদম সেফলি যাব, যার জন্য এই প্রস্তুতি। তো সারা বছর কাজের পর অপেক্ষা করে থাকি বছরে একটা দিন কখন একটু ঘুরতে বেরোবো। আর ঘুরতে যাওয়া মানে তোমরা কি বোঝো আমি জানি না, আমাদের যেটা মনে হয় আমরা ঠিক ঘুরতে যাই না, একটু রিল্যাক্সেশনের জন্য আমরা যাই, মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য। কেন কি এইখানে সারা বছর একই ধরনের লাইফস্টাইল, একই ধরনের জীবনযাপন, সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে রাত পর্যন্ত একই জিনিস পুরো বছর ধরে চলতে থাকলে কারোরই ভালো লাগে না। তো যার জন্য মনে হয় বছরে একটা দিন একটু কোথাও গিয়ে একটু
রিল্যাক্স করে আসি, যার জন্যই যাওয়া। তো চারিদিকে রাস্তাটাও খুব ভালো ছিল, খারাপ রাস্তা একদমই পাইনি বললেই চলবে। আমাদের যে রোড ব্লগটা সেটাও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তোমরা যারা ফোর হুইলারে যাতায়াত করো তাদের সুবিধার জন্য আমাদের নিজেদের সমস্ত স্মৃতিগুলো মেমোরেবল ডে হিসাবে কীভাবে আমরা ফেসবুকে বলো ইউটিউবে বলো ধরে রাখতে পারি। সবসময় তো ফোনের মধ্যে অতটাও জায়গা থাকে না, যার জন্য এই ব্লগগুলো দেওয়ার চেষ্টা করি। দেখতে থাকো। এই জাস্ট আমরা তাজপুর থেকে বেরিয়ে অনেকটা লোকেশন সার্চ করে আমরা এসে পৌঁছচ্ছি মেরিন ড্রাইভে। তো বলার মতো ভাষা নেই, এত সুন্দর একটা জায়গা। যেদিকেই তাকাবে সেদিকেই বিপুল জলরাশি, চারিদিকে জল আর জল। যারা জল পছন্দ করো তাদের জন্য তো বলার কোনো কথাই নেই। এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর মনোরম পরিবেশ। আমরা যেহেতু ওখানে লোকাল নই, সেহেতু আমাদের কাছে এটা একটা বিশাল ব্যাপার যে সমুদ্রে জোয়ার এলে সমুদ্রের সৌন্দর্যটা যেন আরেকটু বেশি বেড়ে যায়, তাই না? এটা আমাদের কাছে একটা মনোমুগ্ধকর ব্যাপার হতেই পারে, কিন্তু ওইখানের যারা লোকাল আছে তারা বলে না কি জোয়ার এলে তারপরে তোমার ঝড় বৃষ্টি হলে ওদের একটা অন্যরকম ইনসিকিউর ব্যাপার ওদের মনের মধ্যে চলতে থাকে। কেন কি সমুদ্র কখন বিশাল ভয়ঙ্কর রূপ ধারণ করবে সেটা তো কাউকে বলে আসবে না, যার জন্য ওরা ভয়ে ভয়ে থাকে। যাই হোক, আমরা দুদিনের জন্য গিয়েছিলাম। আমরা মেরিন ড্রাইভের উপলক্ষে মেরিন ড্রাইভ দেখার জন্য গেছিলাম, আরেকটা জিনিস দেখার জন্য গেছিলাম, সেটা তোমাদেরকে নেক্সট ব্লগে আমরা দিচ্ছি। তো দেখো, আমরা মেরিন ড্রাইভ ওই রাস্তাটা ক্রস করেই যাচ্ছিলাম, যার জন্য পুরো ভিডিওটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি। সমুদ্র এখানে বোধহয় আমার এত ভালো লাগা আছে কেন এই সমুদ্রের উপরে আমি জানি না। এখানে যদি ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে দাও তাহলে বোধহয় আমি এখানে ঘন্টার পর ঘন্টা বসেই রয়ে যাব, এত সুন্দর লাগে আমার। তো আমাদের সাথে অনেকেই অনেকবার গেছে এই দীঘা, তো যারা গেছে তারা সবাই বলে যে আমাদেরও ভালো লাগে। দেখো, বিষ্ণুপুরে আমাদের এখানে, আমার বাড়ি বিষ্ণুপুর, তো বিষ্ণুপুরে যেমন বিভিন্ন পুজো টুজোতে চাঁদা টান্দা তোলা হয়, ওইখানেও আমরা যখন যাচ্ছিলাম ওইখানের কিছু লোকাল ছেলেরা চাঁদা তুলছিল। কিন্তু কিছু মনসা পুজো বা শীতলা মায়ের পুজো ছিল একটা, ওই জন্য চাঁদা নিচ্ছিল। ওইখানে খানিকক্ষণ আমরা হোল্ড করলাম, খানিকক্ষণ দাঁড়ালাম, চাঁদা দেওয়া হলো, এরপরে আমরা আবার বেরিয়ে পড়ব। এখানে যারা আশেপাশে হোটেলে আছে, মেরিন ড্রাইভের সামনে কোনো হোটেল নেই, ওখান থেকে খানিকটা ডিস্টেন্স মেনটেন করেই হোটেলগুলো বানানো হয়েছে। কেন কি এখানে বালির যে ব্যাপারটা এখানে একদমই নেই, জল, তারপরে পাথর, তারপরে একদম রাস্তা। আমি যতবারই গেছি জানি না কেন এখানে আমি কখনোই ভাটা দেখতে পাইনি। এখানে সবসময় এরকমই জল থাকে, অনেকটা করে বোধহয় বানানো হয়েছে রাস্তাটা, যার জন্য সবসময় এখানটা এইরকমই থাকে। এখানে যারা লোকাল আছে তারা ওখানে বসে প্রতিদিন বিকালে একটু আড্ডা মারে। হয়তো আমরা যদি থাকতাম আমাদেরও হয়তো সমুদ্র অতটা ভালো লাগতো কিনা জানি না, কিন্তু আমি যতবার গেছি সেই অনুযায়ী তোমাদেরকে বলি, সমুদ্র আমার ভালোই লাগে আর ভবিষ্যতে ভালোই লাগবে। কারণ জলের মধ্যে একটা ইমোশন কাজ করে, জল মনে হয় একটা ভীষণ প্রশান্তিকর ব্যাপার, দারুণ একটা ব্যাপার।
তো তোমরা দেখতে থাকো, কত সুন্দর একটা ভিউ তোমাদের জন্য নিয়ে এসেছি। আর এই ঢেউগুলো যখন উপকূলে আছড়ে পড়ে, এখন তো এতটাও ঢেউ নেই, আরেকবার যখন গিয়েছিলাম এই রাস্তাটা দিকে ক্রস করে, তখন হচ্ছিল কি একটু বেশি জোয়ার চলছিল, আর ওই সমুদ্রের পুরো জল একদম আছড়ে পড়ছিল গাড়ির উপরে। গাড়ির মধ্যে বসে এই একটা মানে সৌন্দর্য উপলব্ধি করার যে মনোমুগ্ধকর দৃশ্য উপলব্ধি করা যে কতটা ভালো লাগে, যারা যাবে তারাই বুঝতে পারবে। তো আমরা গাড়ির মধ্যে এনজয় করতে করতেই যাচ্ছিলাম। আমাদের 8 বছর 9 বছর বিয়ে হয়েছে। 8 বছর 9 বছর বিয়েতে বোধহয় আমি 10-11 বার বোধহয় আমার মন্দারমণি মানে দীঘা যাওয়া হয়ে গেছে। দীঘা বলতে ওল্ড দীঘা নিউ দীঘা নয়, ওই আশেপাশে মন্দারমণি, তাজপুর, এই সমস্ত জায়গাগুলো। তাজপুর এবারেই আমরা প্রথম গেলাম। আর আমাদের সাথে হয়েছে আমাদের ছেলে, ও জল পাগল ছেলে। বাড়িতে জল নিয়ে খেলতে পছন্দ করে সব বাচ্চারাই, কিন্তু মানে আমার লাইফে দেখা প্রথম, সবার কাছেই সবার ছেলে শ্রেষ্ঠ, তো আমার কাছেও সেরকম আমার ছেলে সব থেকে ভালো। তো সবাই জলে ভয় পায়, কিন্তু ও কিন্তু জলে ভয় পাচ্ছিল না। আমি তো দেখে অবাক, মানে আমি ভাবতেও পারিনি। বালিতে খেলার জন্য যে সমস্ত খেলনাগুলো হয় সেগুলো আমি অনলাইনে অর্ডার দিয়ে ওর জন্য আনিয়েছিলাম। বাবু তো ওই খেলনাগুলো হাতই দিল না, বোধহয় একদিন নিয়ে বসেছিল, তাও আবার সমুদ্রের পাড়ে নয়, আমরা যেখানে ছিলাম যে হোটেলটাতে ওইখানেই বালি ছিল, ওইখানেই বোধহয় বিকেলে একদিন খেলছিল। আদারওয়াইজ যে টাইম পেয়েছিল সেই টাইমে পুরোটাইও জলেই কাটিয়েছে। 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা কীভাবে যে জলের মধ্যে নামলে টাইম পেরিয়ে যাচ্ছিল সেটা আমরা নিজেরাও বুঝতে পারছিলাম না। আর তাজপুরে একটা ব্যাপার আছে, মানে এটা খারাপ বলতে পারো, খারাপ মাইনাস পয়েন্টই বলতে পারো। তাজপুরের মধ্যে স্টারফিশগুলো ভীষণ বেশি, যেটা পায়ের মধ্যে লাগলে একটা ইরিটেশন ব্যাপার থাকে, সেই ব্যাপারটা হচ্ছিল। কিন্তু মন্দারমণিতে এই ব্যাপারটা নেই। মন্দারমণির বিচ একদম পুরো ক্লিয়ার। তাজপুরের বিচে রাত্রিবেলা লাল কাঁকড়া দেখা যাচ্ছিল, মানে আমরা নিজেরাই দেখেছিলাম, যেহেতু লাইটই ছিল না সেহেতু ওই লাল কাঁকড়াটা আমি ভিডিও করতে পারিনি। আর সেদিন আমি ফোন নিয়েও যাইনি, ওখানে একাই একটু বসেছিলাম আমি আর আমার হাজব্যান্ড। তো সেদিন দেখেছিলাম লাল কাঁকড়া। ও কি একটা যে ভিউ, মারাত্মক সুন্দর, মারাত্মক লেভেলের একটা ভিউ। বলো তো তোমাদের সত্যি ভালো লাগছে কি না? যদি দেখো তাহলে চোখেরও শান্তি, এই ভিডিওগুলো দেখলে চোখেও শান্তি লাগবে যে হ্যাঁ এত সুন্দর একটা জল, এত সুন্দর, মানে যারা ওখানে থাকে তাদের বোধহয় ভালো লাগে না। ঠিক যেমন আমরা জানি বিষ্ণুপুরে থাকি, মন্দিরনগরে বিষ্ণুপুর, কিন্তু আমাদের কাছে এটার প্রভাব ফেলে না, কেন কি আমরা এখানেই থাকি, আমরা এখানে লোকাল। সেরকমই ওখানে যারা লোকাল আছে তাদের কাছেও বোধহয় ওই রকমই ব্যাপার। আরেকটা ব্যাপার এবারে হয়েছে, তোমাদের সাথে একটু শেয়ার করি। ওইখানে গেলে ডাব খাও না এমন বোধহয় কেউ নেই, তো আমরাও সেরকমই মেরিন ড্রাইভে একটু হল্ট করেছিলাম আধা ঘন্টার জন্য। ওখানে আমরা একটা দোকানে ডাব খাওয়ার জন্য গিয়েছিলাম। তো আমরা ছিলাম 7 জন। ও বলেছিল 70 টাকা করে, আমি বলেছিলাম 50 টাকা করে দেব। তো 50 টাকা করে 7 জনের হলে হয় 7×5 35, মানে 350 টাকা। খাওয়ার পর আমার ছেলেও খেয়েছিল। তো খাওয়ার পর আমি টাকাটা পেড করলাম। টাকাটা পেড করার পর মানে এমন অদ্ভুত মহিলা, আমার যে জামাইবউ আছে, ও আবার নেক্সট টাইম ওকে জিজ্ঞাসা করেছে কত টাকা, একটু কমিয়ে নাও। ও বলেছে ঠিক আছে কম দাও। তো কী হিসাবে 280 টাকা নিয়েছে, 4×7=4 28, ও 40 টাকা করে। ও বলেছে 40 টাকা করে নাও, বলেছে ঠিক আছে। আমি যে টাকাটা পেমেন্ট করে দিলাম সেটা ও বলেইনি। মানে এরকমও মানুষ হয়। তাহলে তোমরা যারা খাবে, মানে যদি তোমাদের
ফ্যামিলি মেম্বার বেশি হয়, একটু হই হাল্লার মাঝে এই জিনিসটা খেয়াল রেখো। আমি তাই তোমাদেরকে একটু অ্যালার্ট করে দিলাম। এই জিনিসটা ওখানে চলতেই থাকে, মানে কিভাবে লোকের পকেট মারা যায় সেটা কিন্তু সবাই ভালো পারে। ভালো মানুষ এখনকার যুগে নেই বললেই চলে। ও তো বলতে পারতো যে আমি টাকাটা নিয়ে নিয়েছি। আমরা এসে গেছি মেরিন ড্রাইভে। সমুদ্রের সৌন্দর্যতা কাকে বলে একবার জাস্ট দেখে নাও। মানে অপূর্ব সুন্দর একটা জায়গা। এখানে বসে মন পুরো ভরে যাবে একদম। জল একদম পুরো আছড়ে পড়ছে। ভাই ওর বাবার কাছে ফটো তুলি নাই, ভিডিও করছি। যাইবো, যেও না। এই দেখো ওর পাপা ওকে কোলে নিয়ে ওটা ঘোরাচ্ছে, কেন কি এইখানটা যেহেতু ঢালু, মানে এখানে নামিয়ে দিলে ও একদম দৌড়ে ওই দিকে চলে যাবে। আর এখানে আঁকড়ে ধরার মতো কিছু নেই, কোনো বিচ নেই, পুরোটাই সিমেন্টের, পুরো ঘাটটাই সিমেন্টের বাঁধানো। কতজন, কেমন লাগছে তোমার? তো সবাই ফটো তুললো, সবাই ফটো তোলার সময় বিশাল বিশাল ঢেউ আসছিল। আমি যখন ফটো তুললাম আমার কপালটা এতটাই খারাপ, একটা ঢেউ পিছনে আছড়ে পড়লো না, মানে ফটো তোলার জন্য। যাই হোক, আমার সবসময় কপাল খারাপই হয়, কপাল ভালো আমার কোনো দিনই ছিল না। সামনে ঘুরলাম, পিছনে ঘুরলাম, খানিকক্ষণ লেট করলাম, তার মধ্যে একবার জুতোটাও আমার খুলে যাচ্ছিলো। যাই হোক, আর ফটো তোলা হলো না, ওই দাঁড়িয়েই থাকা হলো। কোনো ক্লিপই নেওয়া হয়নি, ছোট্ট মতো একটা ভিডিও ক্লিপই নিয়েছিলাম। তো সমস্ত কিছু মিলিয়ে দেখো জায়গাটার সৌন্দর্য বলে তোমাদের সামনে আমি মানে বই প্রকাশ করতে পারছি না, এত সুন্দর লাগে আমার এই জায়গাটা। এখানে সন্ধ্যাবেলায় আমরা একদিন প্ল্যান করলাম, সন্ধ্যাবেলায় এখানে বসে একটু খাবার দাবার স্ন্যাক্স নিয়ে এসে এখানে খাওয়া দাওয়া হবে। যাই হোক, সমস্ত কিছু কাজের মাঝে এটা আর মানে সেকেন্ড টাইম আর যাওয়া হয়ে উঠলো না। ওয়াও, সবাই খুব মজা পেয়েছে। আমরা গিয়েছিলাম, সবাই দেখে ভীষণ মজা পেয়েছে, সবার খুব ভালো লেগেছে। বলো তো, প্রকৃতির এরকম সৌন্দর্য কার ভালো লাগে না দেখতে? সমুদ্র যতটাই ভয়ঙ্কর, যতটা উত্তাল, ততটাই সুন্দর। মানে ওর কাছে কারোর ক্ষমা নেই, ও নিজের তালে নিজে চলতে থাকে। আমি মাঝে মাঝে ভাবি যে সবাই তো নিজের কাজ করে হয়রান হয়ে যায়, থকে যায়, ও তো কখনো থকে যায় না। কন্টিনিউ 1 সেকেন্ড, হাফ মিলি সেকেন্ডের জন্য ওর ঢেউ থামায় না, আছড়েই পড়ছে, একটা ঢেউয়ের উপর আরেকটা ঢেউ আছড়ে পড়ছে। কি প্রকৃতির মানে কী যে লীলা, কীভাবে যে ভগবান সমস্ত কিছু বানিয়েছে, মাঝে মধ্যে ভেবে কুল কিনারা কিছুই পায় না, তাই জন্য আর ভাবিই না। যাই হোক, আমার কথাবার্তা পাগলামি দেখে হয়তো তোমাদের হাসি পাচ্ছে, যাই তোমাদেরকে হাসানোর জন্যই ব্লগ দেওয়া। হাসতে থাকো, এইভাবে আনন্দ নিতে থাকো, দেখতে থাকো আমাদের ব্লগ, আমাদের সাথে থাকো। আজকের ব্লগটা এই পর্যন্তই। আমি নেক্সট ব্লগ নিয়ে আসছি পরের দিন তোমাদের সামনে। আপাতত আজকের এই ব্লগটা নিয়ে তোমরা এনজয় করো।
দেখতে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওতে আমি তো তোমাদের সামনে একটা নিয়ে আসবো একটা ভীষণ সুন্দর ভিডিও, যে ব্লগটার মধ্যে আমরা কোথায় গেছিলাম সেটা এখন বলছি না, কিন্তু ভীষণ একটা এক্সাইটিং প্লেস, যেটা তোমরা হয়তো এখনও সবাই দেখে উঠতে পারোনি বা অনেকে দেখেছো। তো যারা দেখেছো তারা ঠিক আছে, আর যারা দেখতে পারোনি তাদের জন্য আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ডিটেলসে ব্লগটাতে সেটা দেখিয়ে দিয়েছি। তো ওই ব্লগটাতে কী আছে সেটা জানার জন্য নেক্সট ব্লগে চোখ রাখো। আজকের মতো, আর তোমাদের যাদের ভালো লেগেছে তারা লাইক সাবস্ক্রাইব করে দিও।